আপনি হানাফি মসজিদগুলোতে গিয়ে দেখেন 20 রাকাত যেভাবে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এত দ্রুত কেরাতগুলো করা হয়, এত দ্রুত কোরআন তেলাওয়াত করা হয়, সুবহানাল্লাহ। 20 রাকাত 20-25 মিনিট শেষ। কত দ্রুত কম্পিটিশন লাগিয়ে দেয় তেলাওয়াতের। এইভাবে যদি তেলাওয়াত করা হয়, তেলাওয়াতের প্রত্যেকটি আয়াত যদি স্পষ্ট না শোনা যায়, বুঝতে না পারে, তো এই সালাত দিয়ে মানুষের ঈমান আমল কীভাবে পরিবর্তন হবে বলেন তো? অতএব রাকাত সংখ্যার দিকে না গিয়ে আপনি কে কত সুন্দরভাবে আপনি 20 রাকাত পড়েন, 20 রাকাত 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে আপনি পড়েন, ধীরস্থিরতার সাথে পড়েন, লম্বা তেলাওয়াত দিয়ে লম্বা কেরাত দিয়ে আপনি কি করেন, আপনি তারাবির সালাত আদায় করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সহিহ আকীদার মসজিদগুলোতে, সালাফি মসজিদগুলোতে, আমরা আমাদের মসজিদে সালাফি মসজিদ, সেখানে 8 রাকাত পড়া হয়, 8 3 11 রাকাত পড়া হয়, বিতির 3 রাকাত আর তারাবি 8 রাকাত পড়া হয়। মোটামুটি 1 ঘন্টা 25 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় সুন্দরভাবে তারতিলের সাথে। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়াও তারতিলের সাথে, বুঝে শুনে তাদাব্বর সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তুমি কি করো, ধীরস্থিরতার সাথে তুমি তেলাওয়াত করো। এমনভাবে তেলাওয়াত করে আল্লাহু আকবার, নাকি ইমাম সাহেব কোথায় যাবে, দ্রুত ঠিকা নিয়েছে যে কত তাড়াতাড়ি পড়তে পারে কোরআন। আল্লাহ হেদায়েত করুন। অতএব রাকাত সংখ্যা নিয়ে ঝামেলার মধ্যে যাবেন না। যারা 20 পড়তেছে 20 পড়তে দেন, সুন্নত নফল সালাত। তবে তাদেরকে শুনিয়ে দিবেন, যদি আপনি সুন্নতের অনুকরণ করতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের বাহিরে 8 3 11 রাকাতের বেশি পড়েননি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, বুখারী মুসলিমের হাদিস, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা 11 রাকাতান। রমাদানের বাইরে 8 3 11 রাকাতের বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিয়াম, রাতের সালাত, রাতের তাহাজ্জুদ তিনি পড়েননি। অন্য বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে 13 রাকাত পর্যন্ত সাব্যস্ত পাওয়া যাচ্ছে, সেটাও বুখারী মুসলিমের হাদিস। 13 পর্যন্ত, 11 কিংবা 13, আপনার একটা আরেকটার সাথে কখনো বিরোধ নেই, 11 কিংবা 13 পাওয়া যাচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আপনার 13 রাকাতের হাদিস রয়েছে, সেটি হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। সেখানে আপনার বুখারীতে হাদিস আসছে 1138 এবং কি আপনার মুসলিম শরীফ হাদিস আসছে 764 নম্বর হাদিস। সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে 13 রাকাত সালাত কিয়ামুল লাইল পড়তে দেখেছি। এখন দুটার মধ্যে সমন্বয় কি? 2 রাকাত, তাই তো? আম্মা জান আয়েশা বলছেন কত? 11 রাকাত, তিনি বলতেছেন 13 রাকাত, 2 রাকাতের তফাৎ হচ্ছে। অসুবিধা নেই, নফল সালাত আপনি আরও বেশি পড়েন। আমাদের ওস্তাদের কিছুদিন আগে আপনার তারাবিতে যে আসতেছে ইনশাআল্লাহ, তিনি আলোচনা করবেন যে রাতের সালাত আপনার 8 3 11 না, আপনি যদি যত বেশি পড়েন সমস্যা আছে। দেখেন, যারা 20 রাকাতের বেশি পড়ে না, 20 রাকাতের কম পড়লে বলে তারাবি হবে না, তাদেরকে প্রশ্ন করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস আপনি কোথায় নেবেন? বুখারী মুসলিমের হাদিস কোথায় নেবেন আপনি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন বুখারীতে হাদিস 2013 নম্বর, মুসলিম শরীফ হাদিস 738 নম্বর হাদিস। তিনি বলছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা 11 রাকাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের বাইরে 8 3 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। তো যারা বলছেন আপনার 20 রাকাতের কম হয় না, 20 রাকাতের কম আপনি পড়বেন না, 20 রাকাত আপনি পড়েন, 20 রাকাতের মতো রাকাত পড়েন। আবার অন্য কেউ যদি 8 রাকাত পড়ে, তাদের তারাবি হবে না, এই ফতোয়া আপনাকে দিতে কে বলেছেন? আমাদের দেশে হানাফি মুফতিরা এই ফতোয়া দিয়েছে যে 20-এর নিচে তারাবি হয় না। কে বলছে আপনাকে হয় না? বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত।